ভাই রিজিক এমন একটা জিনিস কে বলতে পারে না যে কার রিজিক কোথায় আছে। আপনি কখনো বলতে পারবেন না যে আপনার রিজিক কোথায় আছে। আপনি যে মানুষকে বলেন যে বিদেশ কেন গেছেন, বাংলাদেশে থাকতে পারতেন না, সংসার করতে পারেন না। ওই যে একটা কথা আছে না, ঠেলা মারার কথাটা কিন্তু সবাই কইতে পারে, কিন্তু এই কথাটা কখনো মানুষ ভাবে না যে আমার রিজিক যেখানে আছে আমার সে জায়গায় যাইতে হবে, আমার নসিব যে জায়গায় আছে আমার সে জায়গায় যাইতে হবে। হেইতে যদি আমার কপাল পাশায় যদি মানে জোতা দিয়ে যদি 10টাও পিটান দাও তারপরও থামতো না। রিজিক এমন একটা জিনিস, কারণ এটা উপরওয়ালাই লিখে দিছে, বিশ্বাস করতে হবে। আপনারা যে ঠেলা মারার কথা বলেন না, তো বিদেশ কেন গেছেন, অনেক সুন্দর আছে, বিয়ে করতে পারেন না, সংসার করতে পারেন না। আমি যে আপনাদের সব মুহূর্তে বলি যে আমি বিবাহিত, আমার জামাই আছে, সে সৌদি আরব থাকে, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা আমার মায়ের কাছে থাকে। আর রিজিক এমন একটা জিনিস, কারণ রিজিক কার কোথায় আছে কেউই বলতে পারে না। আমি কখনো ভাবি নাই যে আমি প্রবাসের মাটিতে আসব। আমি ওই মাটিতে দাঁড়াইয়া বাংলাদেশে বইয়া উপরে পেলেন দেখতাম আর হাত লড়াইতাম। বুঝতে পারছেন, আমি হইলে সেই মেয়ে। আর আমি কখনো কল্পনা করি নাই যে আমি দূরপ্রবাসে আসব, কিন্তু আমার রিজিক ছিল দূরপ্রবাসে। আমার রিজিক ঠেললে আমাকে আনছে দূরপ্রবাসে, কারণ আমার লাইফটা ছিল অনেক ভালো। আর আমি কখনো কল্পনা, সবাই যায় বলে প্রবাস খারাপ, প্রবাসে বেড়ারা খারাপ, প্রবাস খারাপ, কিন্তু আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি এইটা বিশ্বাস করছি। আমি বিদেশে আসার আগে এরকম বিশ্বাস করছি যে না, প্রবাস ভালো না, প্রবাস খারাপ। কিন্তু আমাকে আমার মানে পাড়া প্রতিবেশী সবাই বারণ করছে যে প্রবাস খারাপ, প্রবাস ভালো না। ওই যে কথা বলছে না, যদি আপনার কপালদারে পিছের দিয়ে পিঠে নষ্ট করে তারপরও কপাল ভালো হইতো না। আর নচিব, নচিব যেথায় আছে সেটাই যাওয়া লাগতো, নচিব কখনো আটকায় রাখা যেত না। তো সবাই আমাকে বারণ করছে যে প্রবাসে যাস না, প্রবাসে যাস না। আমার মন ঠাঁই দেয় নাই বাংলাদেশে থাকার জন্য। কারণ কেন না জানেন, আমার নসিব আছে প্রবাসী, আমার নসিবে ছিল আমার কপিলের ভাত, তাই আমার আসতে হইতো। আমি যদি হাজারো চেষ্টা করতাম বাংলাদেশে থাকার জন্য কখনো থাকতে পারতাম না, কারণ আমার প্রবাসে আসতেই হইতো। তো আমার নসিব ছিল প্রবাসে, আমি প্রবাসে চলে আসি। মানুষ যদি ভাবে এইটা যে না আমার কপালে যেটা আছে সেটাই হবে, কিন্তু মানুষ এটা বলে না। মানুষই সবসময় ঠেলা মারার কথা বলে, কারণ এদের ঠেলা মারার কথা কর অভ্যাস হয়ে গেছে। কি করবেন বলেন? আর এটাকে কি করার আছে, কিছু করার নাই। কারণ এই কথাটা কখনো বলবেন না, সবসময় এতটুকু ভাববেন যে মানুষের নসিব যেখানে আছে মানুষ সেখানে যেতে হবে, তার নসিব কখনো আটকায় রাখা যাবে না। আমার নসিবে লেখা ছিল সৌদি আরব, আমার নসিব আমি বারবার বলতেছি, আমি উমানের বিষয় বের হয়েছি। আমি উমানে যাওয়ার জন্য, আমার সৌদি আরব আসার আগে আমার উমানের বিষয় বের হয়েছে। আমি 3 মাস ভিসা রয়ে বয়ে রয়েছি। দুই 2 মাস ট্রেনিং দিতে হবে, মানে বরিশালে মহিলাগো, আবার কত দেশে মানে হাউজে গেলে 2 মাস ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, আমি 2 মাস ট্রেনিং দিই না, আমি 3 মাস সেই ভিসা লইয়ে বসে রয়েছি। আমি ট্রেনিং দিব না, আমার কথা ছিল আমি একটা ট্রেনিং দিব না। ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় আমি কোথাও যাব না। ও মা, আমার ভিসা ক্যান্সেল হওয়ার সাথে সাথে আমার সৌদি আরবের ভিসা চলে আসছে, আমি সৌদি আরব আসছি। আমি সেই ট্রেনিং দিন, আমি ট্রেনিং ছাড়া সৌদি আরব আসছি। ওই যে 3 মাস উমানের ভিসার লাগে, উমানে 3 মাস ভিসার লাগে মানে মোড়ামুড়ি করছি। 3 মাস উমানের একটা বিষয় ছিল, 3 মাস মোড়ামুড়ি করছি ট্রেনিং দিব না, ট্রেনিং ছাড়া যাইতে পারলে যাবো, না এলে যাইতে পারবো না। কিন্তু আমি সৌদি আরব আসছি, কিন্তু কোনো ট্রেনিং দিয়ে আসি নাই, ট্রেনিং ছাড়া সৌদি আরব আসছি। কিন্তু আমার নসিব ছিল এটা, আমি উমানের ভিসা না এলে 3 মাস নিয়ে ঘুরছি। আমি কি 2 মাস ট্রেনিং দিয়ে কি উমানে চলে যেতে পারতাম না? কিন্তু আমার উমানে নসিব ছিল না। আর আমার উমানে এটা লেখা ছিল না নসিবটা, আমার নসিব লেখা ছিল সৌদি আরব, আমার সৌদি আরব আসতে হয়েছে। তো আপনারা এইসব কথা কখনো বলবেন না, ঠেলা মারা কথা যে বিদেশ কেন গেছে। আমি কি আইসা কখনো বলি যে আমি বিদেশ আসছি, আমি ভালো নয়, আমি বিদেশ আসছি, আমি খারাপ, আমাকে হেল্প করেন? এই কথা কখনো আপনাদের বলে না। কিন্তু আপনারা নিজেরা মানে ভালো কথা কইলে আপনারা সেইটারে টান না কি কইতাম, ওই বাংলাদেশে তো কিন্তু সৌদি আরব নেন দরিডারে। ছোট্ট করতে পারেন না, বড় করাটা বেশি পছন্দ করেন, কারণ এই রইলে আমাদের বাঙালির স্বভাব। বাঙালি জীবনও ভালো হইতো না, বুঝতে পারছেন? বাঙালি যে খারাপ, খারাপই থাকতো।